পারছি না। আমি এখন বান্ধবীদের বাড়ি যাব, কি করে যাব? লিপস্টিক কি আমি পরি নাকি? দেখা তুই মনে হয় কোথায় থইছি। এই বাড়িতে একটা জিনিসও ঠিকঠাক থাকবে না। কি হয়েছে সালমা? হেই, তুই আমার লিপস্টিক পরে গেছি। মা দেখিছো, আমার লিপস্টিক গুলো পরে পরে সব শেষ করে দিল। হেই, তুই আমার লিপস্টিক কোথায় রেখেছিস? লিপস্টিক ছিল নাকি? একটু ছিল। একটু থাকার অনেকই থাক, ওর লিপস্টিক তুই কেন নিয়েছি? এই তোর জিনিসে হাত দিতে মানা করিনি, আবার যদি ওর জিনিসে হাত দিস এই বাড়ি থেকে তোকে বিদায় করব। কাজ নাই কাম নাই, রাত দিন পাড়ায় পাড়ায় টোল দিয়ে বেড়াবে। আমি যেন ওদের চাকরানি হয়েছি, রান্না করে দেব আর বসে বসে গিলবে। মা, আমি আর ওর জিনিসে কোনোদিনও হাত দেব না। ওগো, মেয়েটাকে এইভাবে মারছো কেনে? দরদ আবার উতলে পড়ছে, এত দূর তো কাছে করে বেঁধে নিয়ে যাবে। কবুতর, তুমি আমার মা আমার মেয়ের গায়ে হাত দেওয়া না। মা, তাহলে আমি আসছি। ঠিক আছে মা, যা। সালমা কোথায় গেল? তোমাকে তো খোঁজ নিতে হবে না, ও কোথায় গেল না গেল। বুড়ি, তুই ঘরে যা মা। কি রে, তোর আসতে এত লেট? তোর জন্য কখন থেকে আমরা ওয়েট করছি। সে কথা শুনিসনি, বাড়িতে আমার একটা বোন নাই। হো, তোর ওই সৎ বোনটার কথা বলছি? কি হয়েছে আর? আমার সাথে জিনিসগুলো সব নষ্ট করে দিয়েছে, তাই খুঁজতে খুঁজতে এত দেরি। এই, তুই লিপস্টিকটা একটু দে না। এই তাড়াতাড়ি চ, না হলে নতুন সিনেমার টিকিট পাবিনি। আমার ভাই একটা ছেলের কথা বলেছে, ওরা আজকে সালমাকে দেখতে আসবে। ওগো, বড় বুড়িকে থুই ছোট বুড়ির বিয়ে কি ঠিক হবে? তোমার একটুও বুদ্ধি নাই, সরকারি চাকরিওয়ালা ছেলে তোমার এই অশিক্ষিত গায়ে ভূত মেয়েকে বিয়ে করতে আসবে? আর ওর যদি বিয়ে দিয়ে দাও, বাড়ি কাজ কাম সব কে করবে? তোমার যা ভালো মনে হয় তাই করো। দাও ব্যাগটা, দাও, বাজারটা করে আসি। তোমাকে আর যেতে হবে না, সারাদিন খাটাখাটনি শরীর। সাথী, কিছু বলছো মা? না, তোমার রূপ দেখার লেগে ডাকছি। এত টাকা লে, অমিতের দোকান থেকে মুদিখানা বাজারটা করে নিয়ে আইগা। এই ছিঁড়া জামা পরে বাইরে যাব? দেখা সালমার ঘরে আলনাতে একটা পুরনো জামা আছে, ওইটা পরে যা। কি রে আজিজ, কি করছিস? হে তো ভাই, রিলস দেখছি। সারাদিন বেকার রিলস না দেখি পকেট পকেটে ট্রেডিং করে ইনকামও তো করতে পারিস। কিভাবে ভাই? তাহলে শোন, প্রথমে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করে আমার প্রোমো কোড 100 PGDP ইউজ করে ডিপোজিট করবি। এখানে 100 টাকা ডিপোজিট করলে 200 টাকা পেয়ে যাবি। ঘরে বসে বসে এটা কিভাবে সম্ভব? আরে পরিশ্রম ও দক্ষতা থাকলে সব কিছু সম্ভব। ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেড করে দক্ষতা বাড়িয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবি, আর এটা ভেরিফাইড, কোনো রিস্ক নাই। ভাই তাহলে রেজিস্টার করার জন্য কি কি লাগবে? আরে তেমন কিছু না, ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে পারবি। আর এটার ইন্টারফেস একদম ইজি। এখানে তুই পাবি সোশ্যাল ট্রেডিং, যেখানে তুই অন্য কারোর ট্রেড দেখেও ট্রেড করতে পারবি। তাহলে ডিপোজিট কিভাবে করব? একদম সহজ, ইউপিআই, ফোনপে, কার্ডের মাধ্যমে ডিপোজিট ও উইথড্রল করতে পারবি। টাকা 5 মিনিটে চলে আসবে অ্যাকাউন্টে। আচ্ছা, এই দেখ, তোকে ট্রেডিং করে দেখাচ্ছি। এখানে গেস করতে হবে
গ্রাফ উপরে যাবে নাকি নিচে? যদি মনে হয় উপরে যাবে তাহলে ব্লুতে, আর নিচে যাবে মনে হলে রেডে ক্লিক করতে হবে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই ব্লুতে ক্লিক করলাম। এই দেখ, ট্রেডিং সাকসেসফুল হয়েছে, আমি জিতে গেছি, জেতা টাকা আমার অ্যাকাউন্টে। আরে বাহ ভাই, বুঝে গেছি কি করতে হবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে রেজিস্টার করতে হবে আর প্রোমো কোড দিয়ে ডিপোজিট করে ট্রেডিং করতে হবে। তো বন্ধুরা, আপনারাও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে থেকে রেজিস্টার করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। এই শাহিন, ওই দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নেয় তো। এই লে। কি রে, কি ভাবছি? কিছু না। ওই মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা লি। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। এসব আমার তোর কথা বাদ দে, যাকে দেখতে এসে সেখানে চ। পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না, তুই যখন বলছিস চ। বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। এই, কিছু জিজ্ঞেস কর। হেই। হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার বড়। আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব, আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিছো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই এই মুড়ামুখি, তোর লাগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে, তোকে বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? তাও পরবো কেনে, নগর ভুলানো হবে না যে। ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেনে? তুমি চুপ করো, তুমি হয়তো সব নষ্টের গোড়া, ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালি না মন্দ হবে তাহলে তোর অকালে মাই বা মরবে কেনে? আব্বা, মামার আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। আমার একটুও ব্যথা লাগেনি রে মা, একটুও ব্যথা লাগেনি।
কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিলা না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস, আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিটি করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজই আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো। বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো, সালমা ওদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো, বিয়েটা দিয়ে দাও। সে তো দেবই। আব্বা, আপনার চা। এই বাবু, আজ চা খাবি? সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা, আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। এই করিম, হ্যাঁ বলেন। ওইদিকে রান্না বান্না কতদূর হলো? রান্না প্রায় হয়েই এসছে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি এবার কোথায় যাচ্ছ? তোমাকে হয়তো জানায়নি, আমি ফোন করি বড় বুড়ি দেখে আসতে বলেছি। কই এখনো তো আসলো না, তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি। সে তো আমি জানতাম বলবে। ওই তো ওরা চলে এসছে। বাপ, আসতে তো দেরি হলো কেন? মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও ঘরে গিয়ে বসো গা। আসেন আসেন, আপনারা এখানে বসেন। সোহেল, এ তো একটা ক্রিমিনাল। ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে? না না, আমি থাকতে এটা কোনোদিনই হতে দেবো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি, সে আমার হাতের মুঠোয়। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি খোঁজ পাঠিয়ে দেন। আব্বা, আপনাকে একটা কথা বলতাম। ঠিক আছে বাপ, তুমি বসো, আমি এসে শুনছি। আব্বা শোনেন তো। আচ্ছা বলো, কি বলবা? এই বিয়ে হবে না। কেন বাপ, হবে না কেন?
সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? কি হয়েছে? কি হবে? তোমার পছন্দের গুণধর জামাইকে ধরতে এসছে। মা, আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনারা ওকে থানায় নিয়ে যান, আমি আসছি। ঠিক আছে স্যার। মা, ও একটা ক্রিমিনাল, পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ও খুব চালাক, গা ঢাকা দিয়ে আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ, ওকে ধরার জন্য অরেঞ্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে একটা ক্রিমিনালের সাথে আমার সালমার বিয়ে হচ্ছিল। কাঁদিস না রে বোন, কাঁদিস না, আমি দাঁড়িয়ে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ভাই, আজ আপনি না আসলে আমার ভীষণ সর্বনাশ হয়ে যেত। সালমা, তোর কোনো চিন্তা নেই রে বোন, আমরা দেখে শুনে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেব। দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা, আমি কোনোদিন তোর মা হতে পারিনি, মা হওয়ার চেষ্টাও করিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। মা, এ তুমি কি বলছো? আয় মা, তোর আমার বুকে আয়।